হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি আমাদের অপশন ট্রেডিংয়ের 3 নম্বর ভিডিও। আজ এই ভিডিওতে আমি অপশন ট্রেডিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অপশন টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। দেখুন, অপশন ট্রেডিং করার জন্য এর আগের আমি 2টি ভিডিও বানিয়েছি। আগের ওই 2টি ভিডিওতে আমি অপশন ট্রেডিং কী এবং অপশন ট্রেডিং কীভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে অপশন বাইং এবং অপশন সেলিং নিয়েও আলোচনা করেছি। তো আজ এই ভিডিওতে আমি অপশন টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। তার মানে কিছু কিছু টার্ম যেগুলো অপশন ট্রেডিংয়ের জন্য আপনার জানাটা খুবই দরকার। এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে সেই টার্মগুলো জানার সঙ্গে সঙ্গে আপনি অপশন ট্রেডিং সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন এবং আরও বেশি শিখতে পারবেন। দেখুন, স্টক মার্কেটে কাজ করার জন্য আপনার আর্নিংয়ের সঙ্গে সঙ্গে লার্নিংটা খুব দরকার। কারণ আপনি যদি লার্ন না করেন, যদি না শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টক মার্কেটে বেশি দিন কাজ করতে পারবেন না। তো আপনারা এখনও যারা আমার আগের অপশন ট্রেডিংয়ের 2টি ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিও দুটি দেখুন। ভিডিও দুটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করেও আপনি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কল অপশন পুট অপশন কী এবং কল অপশন পুট অপশনের দাম কীভাবে চেঞ্জ হয় এবং কল বা পুট আমরা কখন বাই করব বা কখন সেল করব। ধরুন, উদাহরণ হিসাবে আমি যদি বলি রিলায়েন্সের দাম চলছে এখন 2400 টাকা। যদি আমার মনে হয় রিলায়েন্স এখান থেকে উপরে যাবে, সেক্ষেত্রে আমি রিলায়েন্সের কল বাই করতে পারি অথবা পুট সেল করতে পারি। আবার যদি আমার মনে হয় রিলায়েন্সের প্রাইস এখান থেকে নিচে যাবে, সেক্ষেত্রে আমি রিলায়েন্সের পুট বাই করতে পারি অথবা কল সেল করতে পারি। দেখুন, পি মানে পুট আর সি মানে কল। দেখুন, রিলায়েন্স এখন চলছে 2400, তো রিলায়েন্সের নিচের স্ট্রাইক প্রাইস হতে পারে 2380, তার নিচে হতে পারে 2360, তার নিচে 2340। তো এইভাবে 20 পয়েন্ট ডিফারেন্সে রিলায়েন্সের প্রাইসের এখানে স্ট্রাইক প্রাইস চেঞ্জ হচ্ছে। আবার ধরুন, উপরের দিকে যদি আমরা দেখি তাহলে রিলায়েন্সের প্রাইস যখন বাড়বে তখন 2420 স্ট্রাইক প্রাইস হতে পারে, 2440 স্ট্রাইক প্রাইস হতে পারে। এই স্ট্রাইক প্রাইসগুলো প্রি ডিফাইন্ড থাকে, আগে থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে এগুলো ঠিক করা থাকে। তো তার উপরে আমাদের ট্রেড করতে হয়। তো এখন আমরা ডিটেলসে জানবো যে স্ট্রাইক প্রাইস কী, স্পট প্রাইস কী। দেখুন, এটা রিলায়েন্সের অপশান চেন। তো প্রথম আমি একটা কথা বলি আপনাদের, আমরা কেন অপশান বাই করব বা আমরা কেন অপশানে ট্রেড করব। দেখুন, ধরুন রিলায়েন্সের প্রাইস চলছে এখন 2400 টাকা। এই 2400 টাকায় যদি আমরা রিলায়েন্সের 250 শেয়ার বাই করি, সেক্ষেত্রে তার দাম হবে 6 লাখের কাছাকাছি। তো 250 শেয়ার আমাকে বাই করতে গেলে 6 লাখ রুপিস আমাকে পে করতে হবে। এছাড়াও আমি ডেরিভেটিভে দুভাবে বাই করতে পারি। একটা আমরা ফিউচারে বাই করতে পারি। ফিউচারে যদি আমরা বাই করি তাহলে 2400 রুপিসের রিলায়েন্সকে 250 আমাকে বাই করতে হবে। এই কারণেই, কারণ যখন আমরা ডেরিভেটিভে বাই করব তখন আমাদের প্রিডিফাইন্ড লট সাইজ থাকবে, সেটা হচ্ছে 250। তো 250 কম কোয়ান্টিটিতে আমরা এখানে বাই করতে পারবো না। তো যদি আমি 250 কোয়ান্টিটিতে বাই করি, সেক্ষেত্রে আমার এখানে প্রাইস লাগছে 6 লাখ নর্মাল ক্ষেত্রে। আর যদি আমি ফিউচারে বাই করি তো 6 লাখের 25% মোটামুটি ধরুন 1.5 লাখ আমার এখানে লেগে যাবে। তো 1.5 লাখ রুপিসটাও অনেকের কাছে বেশি। ছোট ট্রেডার যারা নতুন মার্কেটে এসছেন বা কম পয়সা নিয়ে মার্কেটে ট্রেড করছেন, তারা যদি এখানে অপশানে বাই করেন, সেক্ষেত্রে অপশান প্রিমিয়াম যদি 30 টাকা দিয়ে বাই করি বা 50 রুপিস বা 100 রুপিস দিয়ে বাই করি, যদি 250 শেয়ার এখানে বাই করি তাহলেও কিন্তু আমার 7500। যদি 50 রুপিসে বাই করি সেক্ষেত্রে 250 শেয়ার তাহলেও কিন্তু আমার 12,500। আবার যদি 100 রুপিস ইন্টু 250 বাই করি সেক্ষেত্রেও আমার 25,000-এর মধ্যে হয়ে যাবে। এই জন্য যারা নতুন ট্রেডার তারা অপশান বাই করেন। তো দেখুন, যদি আপনার ক্লিয়ার ভিউ থাকে মার্কেটের, যে মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, সেক্ষেত্রে যদি আপনি অপশান বাই করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রফিট করতে পারেন। এই জন্যই সবাই অপশানে বাই করে প্রফিট করতে চায় এবং অপশানে বাই করে অনেকে প্রফিটও করেন। তো দেখুন, রিলায়েন্স এখন চলছে 2404। আমি যদি রাউন্ড ফিগারে ধরি 2405 রুপিস। তো 2405 রুপিসের রিলায়েন্স চলছে। এখানে আমরা স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছি 2400। আর রিলায়েন্সের এক্সপায়ারি ডেট কত না, এক্সপায়ারি ডেটটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2021। তো দেখুন, এখানে এই কলমটা পুরো প্রিমিয়ামের কলম এবং এখানে এই কলমটা হচ্ছে প্রিমিয়ামের কলম। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এগুলো হচ্ছে কল সাইডের প্রিমিয়াম, এগুলো পুট সাইডের প্রিমিয়াম। তো আমরা এখানে প্রিমিয়াম, স্ট্রাইক প্রাইস, স্পট প্রাইস নিয়ে আলোচনা করব। তো আমরা আগেই দেখেছি রিলায়েন্সের স্পট প্রাইস চলছিল 2405 টাকা। তো এখানে 2405 টাকা হচ্ছে রিলায়েন্সের স্পট প্রাইস। হোয়াট ইজ স্পট প্রাইস? স্পট প্রাইস কি? দেখুন, স্পট প্রাইস হচ্ছে কোনো স্টক বা ইন্ডেক্সের বা যে কোনো সিকিউরিটির ক্ষেত্রে তার যে কারেন্ট মার্কেট প্রাইস সেটাই হচ্ছে তার। তো এখানে রিলায়েন্সের স্পট প্রাইস হচ্ছে 2405 টাকা। আর এখানে রিলায়েন্সের স্ট্রাইক প্রাইস হচ্ছে 2400, 2380, 2360, 2340,
2420, 2440, 2460। তার মানে প্রত্যেক 20 পয়েন্টের ডিফারেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাইক প্রাইস চেঞ্জ হচ্ছে। এই স্ট্রাইক প্রাইসগুলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকেই প্রিডিফাইন্ড তারা সেট করে রেখেছেন। প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে এই স্ট্রাইক প্রাইস ডিফারেন্ট হয়। এখানে দেখুন এই স্ট্রাইক প্রাইসের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি। এখানে বাঁদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সি সাইড, আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে পি সাইড। তার মানে এদিকে সি, এদিকে সব হচ্ছে পি। এখানে এক্সপায়ারি ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। দেখুন আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ডেরিভেটিভ কন্ট্রাক্টে একটা এক্সপায়ারি ডেট থাকে, তার মানে প্রত্যেকটা কন্ট্রাক্টের একটা লাস্ট ডেট থাকবে। তো সেই ডেটে গিয়েই আমার এই কন্ট্রাক্টটা এক্সারসাইজ হবে। তার মানে আমি যদি রিলায়েন্সের 2400 কল অপশান বাই করি এবং 30শে সেপ্টেম্বর যদি রিলায়েন্সের প্রাইস গিয়ে 2440-এ পৌঁছায়, তাহলে কিন্তু আমরা সেখানে রিলায়েন্সের কল অপশান বাই করে 40 রুপিস পাবো। এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আপনারা বিশদে এগুলো জানতে হলে আগের ভিডিওটি অবশ্যই দেখুন। তো দেখুন এখানে এই কন্ট্রাক্টের লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2021। সাধারণত এক্সপায়ারি ডে উইকলি অপশানের ক্ষেত্রে প্রত্যেক থার্সডেতে হয়, এবং থার্সডে যদি ছুটি থাকে তাহলে তার আগের দিনে এক্সপায়ারি হয়ে যায়। এবং মান্থলি অপশানের ক্ষেত্রে এক্সপায়ারি ডে প্রত্যেক মাসের লাস্ট থার্সডেতে হয়, এবং যদি ওই লাস্ট থার্সডে কোনো ছুটি থাকে তাহলে তার আগের দিনেই এক্সপায়ারি হয়ে যায়। তো দেখুন এখানে 2405 টাকা হচ্ছে রিলায়েন্সের কারেন্ট মার্কেট প্রাইস বা স্পট প্রাইস। তো এখানে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের পিই হতে পারে, আবার সিও হতে পারে। তো দেখুন এই প্রত্যেকটা পি এবং সিকে আলাদাভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। কল অপশানের ক্ষেত্রে স্পট প্রাইসের নিচের প্রাইসের কল অপশানকে বলা হয় ইন দ্য মানি কল অপশান বা আইটিএম, এবং স্পট প্রাইসের উপরের প্রাইসের কল অপশানকে বলা হয় আউট অফ দ্য মানি কল অপশান, তার মানে ওটিএম। সেই রকমই পুট অপশানের ক্ষেত্রে স্পট প্রাইসের থেকে কম প্রাইসের স্ট্রাইক প্রাইসকে বলা হয় আউট অফ দ্য মানি পুট অপশান, তার মানে ওটিএম, এবং স্পট প্রাইসের বেশি প্রাইসের পুট অপশানকে বলা হয় ইন দ্য মানি পুট অপশান, তার মানে আইটিএম। তো দেখুন আমি আরেকবার বলছি, ধরুন নিফটি এখন চলছে 17,500-এর কাছাকাছি। তো 17,500-এর থেকে নিচের স্ট্রাইক প্রাইসের কল অপশানকে বলা হবে ইন দ্য মানি কল অপশান, তার মানে আইটিএম। সেরকমই 17,500-এর উপরের কল অপশানকে বলা হবে আউট অফ দ্য মানি কল অপশান, তার মানে ওটিএম। যদি আমরা ডেফিনেশন অনুযায়ী দেখি, দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং ইজ গ্রেটার দ্যান দ্য স্ট্রাইক প্রাইস অফ দ্য অপশান ইজ কল্ড ইন দ্য মানি অপশান। ধরুন নিফটি চলছে 17,550-এর কাছাকাছি। তো 17,550, তার মানে এখানে আন্ডারলাইংকে না 17,550, নিফটি হচ্ছে এখানে আন্ডারলাইং। তো আন্ডারলাইংয়ের ভ্যালু যদি গ্রেটার হয় কল অপশানের স্ট্রাইক প্রাইসের থেকে, তখন সেই কল অপশানের স্ট্রাইক প্রাইসকে বলা হয় ইন দ্য মানি কল অপশান। সেই রকমই ধরুন নিফটি চলছে 17,550-এর কাছাকাছি, বা ইমিডিয়েট সবথেকে কাছাকাছি কল অপশান যেটা থাকবে যেমন 17,500, সেটাকে বলা হবে অ্যাট দ্য মানি কল অপশান। তার মানে স্টক প্রাইস এবং স্ট্রাইক প্রাইস যদি খুব কাছাকাছি থাকে তখন সেটাকে বলা হবে অ্যাট দ্য মানি কল অপশান। এবং এখানে আন্ডারলাইং বা স্পট প্রাইস যদি স্ট্রাইক প্রাইসের থেকে কম হয়, তাহলে কিন্তু সেই স্ট্রাইক প্রাইসকে বলা হবে আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস কল অপশানের ক্ষেত্রে। এবার পুট অপশানের ক্ষেত্রে যখন আন্ডারলাইং লেস দ্যান দ্য স্ট্রাইক প্রাইস, তখন সেটা হবে ইন দ্য মানি পুট অপশান। তার মানে এখানে 17,550-এর উপরের যত স্ট্রাইক প্রাইস হবে পুট সাইডে, সেগুলো সব হচ্ছে ইন দ্য মানি পুট অপশান আইটিএম। এবং 17,550-এর থেকে নিচের দিকে যত পুট অপশান আছে যেমন 17,450, 17,400, 17,350, সেগুলো সব হচ্ছে আউট অফ দ্য মানি পুট অপশান, তার মানে ওটিএম। এবং 17,550-এর ইকুয়াল বা কাছাকাছি যে পুট অপশানগুলো থাকবে, ধরুন 17,500 বা 17,550-এর পুট অপশান, সেগুলো সব হচ্ছে অ্যাট দ্য মানি পুট অপশান। তো দেখুন আমরা এখন জানলাম ইন দ্য মানি, আউট অফ দ্য মানি অ্যান্ড অ্যাট দ্য মানি পুট অপশান কী এবং কল অপশান কী। এবার আমরা দেখব যে অপশানের ক্ষেত্রে প্রিমিয়াম কী এবং প্রিমিয়াম কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং এখানে ইন্ট্রিনসিক ভ্যালু বা টাইম ভ্যালু কী এবং টাইম ভ্যালু কীভাবে চেঞ্জ হয়। এখানে আমি আবার রিলায়েন্সের অপশান চেন ডেটা ওপেন করেছি। তো রিলায়েন্স এখন চলছে 2405, তার মানে 2405 টাকা। তো দেখুন 2405 টাকা থেকে রিলায়েন্সের এদিকে যত কল অপশান আছে সেগুলো সবচেয়ে ইন দ্য মানি কল অপশান, এদিকে যত কল অপশান আছে সব আউট অফ দ্য মানি কল অপশান, আর এদিকে যত পুট অপশান আছে সেগুলো সব হচ্ছে আউট অফ দ্য মানি পুট অপশান, দ্যাট মিনস ওটিএম। আর এদিকে যত পুট আছে সেগুলো সব হচ্ছে ইন দ্য মানি পুট অপশান। তো এটা সি সাইড আর এটা হচ্ছে পি সাইড। তো দেখুন প্রিমিয়াম কি, যেহেতু এটা আমাদের বেসিক ভ্যালু, সেহেতু আমি এখানে বলবো যে প্রিমিয়াম ইজ ইকুয়াল টু ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস টাইম ভ্যালু। যখন আমরা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব তখন এর সঙ্গে আমরা ভোলাটিলিটি এবং ইন্টারেস্ট রেটকে অ্যাড করব। তো এখন আমরা জাস্ট এখানে ইন্ট্রিনসিক ভ্যালু
প্লাস টাইম ভ্যালু নিয়েই কাজ করব। দেখুন আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে ঢুকবো। তো এখন আমরা জানবো কল অপশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু কী এবং পুট অপশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু কী। দেখুন কল অপশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে স্পট প্রাইস মাইনাস স্ট্রাইক প্রাইস। যদি রিলায়েন্সের এখন প্রাইস চলছে 2405 টাকা, তো 2405 টাকা যদি রিলায়েন্সের স্পট প্রাইস হয়, তাহলে রিলায়েন্সের 2400 যে কল অপশন তার ইন্ট্রিনসিক ভ্যালু কত না, 2400 কল অপশনের ইন্ট্রিনসিক ভ্যালু হবে 2405 মাইনাস 2400, তো ইকুয়াল টু অনলি 5 রুপিস। কিন্তু এখানে দেখুন কল অপশনের প্রিমিয়াম কত 43.8 রুপিস। তো 43.8 রুপিস মানে এর মধ্যে কি আছে, প্লাস টাইম ভ্যালু আছে। আরেকটা কথা মনে রাখবেন, ইন্ট্রিনসিক ভ্যালু কখনো মাইনাস হয় না। ইন্ট্রিনসিক ভ্যালু সবসময় 0 থেকে ম্যাক্সিমাম হয়, তো এখানে মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু হবে না। দেখুন 2420 টাকা এর কোনো ইন্ট্রিনসিক ভ্যালুই নেই, কারণ আমরা যদি দেখি স্পট মাইনাস স্ট্রাইক, তাহলে স্পট প্রাইস হচ্ছে 2405 মাইনাস স্ট্রাইক প্রাইস 2420, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 15 রুপিস। তাহলে এখানে যে প্রাইসটা আছে সেটা পুরোটাই হচ্ছে টাইম ভ্যালু। আবার দেখুন 2440 ক্ষেত্রে এখানে কোনো ইন্ট্রিনসিক ভ্যালুই নেই, পুরোটাই টাইম ভ্যালু। দেখুন এক্সপায়ারি ডেট কত না 30 সেপ্টেম্বর। তো 30 সেপ্টেম্বর এক্সপায়ারি ডেট হলে, তো আজকের ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর। তো এখনও মোটামুটি ধরুন 9 দিন সময় আছে। এই 9 দিনের মধ্যে 6 থেকে 7 দিন ওয়ার্কিং ডেজ আছে। এই 6 থেকে 7 দিনের টাইম ভ্যালু হচ্ছে এখানে 27 রুপিস বা এখানে 35 রুপিস। দেখুন এখানে যত আপনি ইন দ্য মানি যাবেন তত আপনার টাইম ভ্যালু কম্পারেটিভলি কমবে, কারণ 2380 টাকা যখন স্ট্রাইক প্রাইস, তার কল অপশানের ক্ষেত্রে 52 রুপিস হচ্ছে প্রিমিয়াম। তাহলে এখানে কত টাকা আপনার টাইম ভ্যালু, কারণ যদি আমরা দেখি 2405 মাইনাস 2380 স্পট মাইনাস স্ট্রাইক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 25 রুপিসের ইন্ট্রিনসিক ভ্যালু, কিন্তু এর প্রাইস কত 52 রুপিস। তার মানে আমাদের এখানে 27 রুপিস এক্সট্রা পে করতে হচ্ছে অ্যাজ এ টাইম ভ্যালু। আবার যদি 2360 স্ট্রাইক প্রাইস দেখি, তাহলে এখানে দেখুন ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 2405 মাইনাস 2360, তাহলে এখানে মোটামুটি 45 রুপিস। কিন্তু এখানে দেখুন টাইম ভ্যালু কত অনলি 20 রুপিস। তাহলে এখানে ছিল 25 রুপিসের টাইম ভ্যালু, এখানে দেখুন 20 রুপিসের টাইম ভ্যালু। তো যত বেশি আপনি ইন দ্য মানি যাবেন তত কিন্তু আপনার টাইম ভ্যালু কম হবে। তো এইরকমই যদি আপনি 2320 টাকার স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম দেখেন, সেক্ষেত্রে কিন্তু 90 রুপিস। তাই দেখুন এখন দাম চলছে 2405 টাকা মাইনাস 2320, সেক্ষেত্রে আপনাকে এখানে 85 রুপিসের ইন্ট্রিনসিক ভ্যালু, আর বাকি মাত্র 5 রুপিসের হচ্ছে টাইম ভ্যালু। তো যত বেশি ইন দ্য মানি হবে তত বেশি টাইম ভ্যালু কম হবে। এরকমই যদি আমরা পুট অপশনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখুন পুট অপশনের ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস। এখন স্পট প্রাইস 2405 টাকা, আর ধরুন 2420 টাকা যে স্ট্রাইক প্রাইস আছে ইন দ্য মানি পুট অপশান, তার ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু কত আর টাইম ভ্যালু কত। দেখুন স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস, তার মানে 2420 মাইনাস 2405 টাকা, তাহলে এখানে কত হচ্ছে ডিফারেন্স আমার 15 রুপিস, কিন্তু এটার দাম কত দেখুন এখন 49 রুপিস। তার মানে এখানে মোটামুটি 35 রুপিসের টাইম ভ্যালু আপনাকে পে করতে হবে যদি আপনি এখানে 2420 টাকার পি আপনি রিলায়েন্সের বাই করেন। আবার যদি আমি আরও বেশি ডিপ ইন দ্য মানি পুট অপশান দেখি, সেক্ষেত্রে কিন্তু এই টাইম ভ্যালুটা কমে যাবে। ধরুন আপনি এখানে 2480 টাকার পি বাই করবেন, তো 2480 টাকার পিতে আপনার প্রিমিয়াম কত 92 রুপিস। তা দেখুন আপনি যদি এখানে বাই করেন, তাহলে আপনার এখানে ইন্ট্রিনসিক ভ্যালু কত পে করতে হচ্ছে আর টাইম ভ্যালু কত পে করতে হচ্ছে। তো এখানে ইন্ট্রিনসিক ভ্যালু 2480 মাইনাস 2405, তাহলে আপনাকে পে করতে হচ্ছে 75 রুপিস। এটা হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে এখানে দেখুন প্রিমিয়াম 92 রুপিস, তাহলে 92 মাইনাস 75, তাহলে আপনাকে পে করতে হচ্ছে অনলি 17 রুপিসের টাইম ভ্যালু। তো যত বেশি ইন দ্য মানি যাবেন তত ইন্ট্রিনসিক ভ্যালু বাড়বে এবং টাইম ভ্যালু কমবে। কিন্তু এই টাইম ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে, দেখুন আজ 21 সেপ্টেম্বর আর এখানে এক্সপায়ারি ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর, তাহলে 21 থেকে 31 সেপ্টেম্বরের মধ্যে ডিফারেন্স অনলি 9 ডেজ। যদি এটা 10 সেপ্টেম্বর হতো তাহলে কিন্তু এখানে টাইম ভ্যালু আরও বেশি হতো। যখন কন্ট্রাক্ট স্টার্ট হয়, কন্ট্রাক্ট যখন ফার্স্ট তৈরি হয় তখন টাইম ভ্যালু ম্যাক্সিমাম হয়, আর কন্ট্রাক্ট যত এক্সপায়ারির দিকে এগোয় তত তার টাইম ভ্যালু কমতে থাকে। যদি আমরা গ্রাফিক্যালি দেখি, এটা যদি হয় টাইম ভ্যালু প্রিমিয়াম আর এটা ডেজ রিমেইনিং আনটিল এক্সপায়ারেশন, প্রিমিয়ামের ভ্যালু আস্তে আস্তে যত এক্সপায়ারি ডেটের কাছে পৌঁছাবে তত কমতে শুরু করবে। দেখুন এখানে 68 ডেজ রিমেইনিং ছিল, মানে 68 ডেজ বাকি ছিল, যখন সেখানটা 33 ডেজ বাকি তখন প্রিমিয়াম এমনিতেই কমে গেছে। তার মানে ধরুন রিলায়েন্স চলছে 2405 টাকাতে, আপনি কল বাই করেছিলেন 2440-এ,
কত টাকা দিয়ে? সাপোজ 30 রুপিস দিয়ে। যখন এটা 68 ডেজ বাকি ছিল তখন তার দাম ছিল 38.90, আর এটাই যখন 33 ডেজ রিমেইনিং আছে তখন এর দাম এমনিতেই 25 রুপিস হয়ে গেছে। আবার যদি 5 ডেজ রিমেইনিং থাকে এবং রিলায়েন্সের স্পট প্রাইস যদি 2405ই থাকে তাহলে কিন্তু তার দাম হয়ে যাবে 11 রুপিস, এবং লাস্ট এক্সপায়ারি ডেতে এটা 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যত বেশি এক্সপায়ারি ডেট দিকে এগোবে তত টাইম ভ্যালু কমতে থাকে। দেখুন এটা নিফটি 23 সেপ্টেম্বর 2021 অপশান চেন ডেটা, এটা উইকলি অপশান চেন। তো দেখুন নিফটি এখন চলছে 17,550। তো 17,550 থেকে নিচের যে কলগুলো আছে সেগুলো হচ্ছে ইন দ্য মানি কল অপশান, এবং 17,550 উপরের যে কলগুলো আছে সেগুলো হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশান। যদি আমরা দেখি এখানে কল অপশানের ক্ষেত্রে, তো দেখুন 17,600 কলের এখন দাম কত? 60 টাকা। এটার এক্সপায়ারি ডেট কত? না 23 সেপ্টেম্বর 2021। এবং 17,650 কল অপশানের দাম কত? 41 রুপিস। 17,700 কল অপশানের দাম কত? 26 রুপিস। তো এখানে দেখুন 17,650-তে কোনো কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু নেই, এখানে অনলি টাইম ভ্যালু। 17,600-এ অনলি টাইম ভ্যালু 60 রুপিস। তো এটা দেখুন 30 সেপ্টেম্বর 2021 17,600 কল অপশানের দাম হচ্ছে 132 রুপিস। 17,650 কল অপশানের দাম 110 রুপিস। 17,700 দাম হচ্ছে 91 রুপিস। তাই যখনই এখানে এক্সপায়ারি ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে যত বেশি লঙ্গার ডে হচ্ছে তত এখানে কল অপশানের প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। সেরকমই যদি আপনি পুট অপশানের ক্ষেত্রে দেখেন তাহলে দেখুন 17,500 এখন পুট অপশানের দাম চলছে 121 টাকা 30 সেপ্টেম্বর। 17,450 দাম চলছে 103 টাকা 30 সেপ্টেম্বর। 17,490 টাকা। এটাই যদি আমি 23 সেপ্টেম্বর দেখি তাহলে কিন্তু প্রিমিয়াম অনেক কম হবে। দেখুন 23 সেপ্টেম্বরের ক্ষেত্রে 17,550 পুট অপশান অনলি 64 রুপিস। 17,500 পুট অপশান অনলি 44 রুপিস। 17,450 অনলি 33 রুপিস। এগুলো কিন্তু অনলি টাইম ভ্যালু, এর মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালুই নেই। তো অপশান ট্রেডিংয়ের জন্য এগুলো জানাটা আপনার জন্য খুবই দরকার। তো আজ এই ভিডিওতে আমরা অপশান ট্রেডিংয়ের বিভিন্ন টার্ম নিয়ে জানলাম। তো এর পরের ভিডিওগুলোতে আমি অপশান নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এবং আরও অনেক নতুন বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনার লাইকই আমার পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন হিসেবে কাজ করবে। এবং এরকমই লার্নিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।